হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের কথা বলতে চলেছি। যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন তারা এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আমরা আজকের ভিডিওয় 1, 2, 3 জুলাই 2026 আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, সেটাই কিন্তু আজকের ভিডিওয় আমরা আলোচনা করব। কারণ জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, আর ঈশ্বর কিন্তু আপনাকে ঠিকঠাক জায়গা আজও দিতে পারেনি। এটা কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন। জীবনে বহু কষ্ট করার পরও যে জায়গাটা আপনার পাওয়ার কথা ছিল, সেই জায়গাটা কিন্তু আপনি আজও পাননি। তার কারণ একটা, ঈশ্বর আপনাকে কিন্তু ঠিকঠাক জায়গা পাইয়ে দিচ্ছেন না। তাই ঈশ্বর কিন্তু এইবার খেপে গেছেন। তাই আপনাকে এবার শীঘ্রই কিন্তু ঈশ্বর গোপনে কিছু দিতে চলেছেন। তবে এক্ষেত্রে ষড়যন্ত্র হবে, শত্রু ষড়যন্ত্র হবে বন্ধুরা। যখনই আপনি হঠাৎ করেই কিছু পাবেন, তখনই কিন্তু আপনার আশপাশের মানুষজন সেটা সহ্য করতে পারবে না, আর তার ফলেই কিন্তু সেই খারাপ ফল, ষড়যন্ত্রের শিকার, শত্রুতা, এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে রাশি চক্রের 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। আর কুম্ভ রাশির মানুষ আপনারা যদি হয়ে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রতীকটা আপনারা জানেন, সেটা হচ্ছে জলপাত্র। তাই আপনার জ্ঞান, আপনার ভাবনা, এটা কিন্তু থাকবে ধারাবাহিকভাবে। তাই আপনারা আপনাদের ভাবনায় সাঁতার কাটবেন। আর অবশ্যই আপনি সময়ের আগে চিন্তা করবেন যে কি করব, কি হবে। তবে এখন আপনার জীবনে অনেক কিছু বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ ঈশ্বর আপনার সাথে আছেন, আর ঈশ্বর আপনার পাশে আছেন। আর ঈশ্বর যখন কারোর সাথে থাকেন, কারোর পাশে থাকেন, তখন তার জীবনের অভাব কি? হ্যাঁ বন্ধুরা, যারা কুম্ভ রাশির মানুষ আর অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি পুরো দেখবেন, নতুবা অনেক কিছু মিস করবেন। প্রথমে যে কথাগুলো বলছি একবার মিলিয়ে দেখুন যে আপনার জীবনের সাথে আদৌ মিলছে কিনা। যদি আপনার জন্ম রাশিটি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন হয়ে থাকে, তাহলে 1, 2, 3 জুলাই 2026 এই ঘটনাগুলো ঘটবে। তার আগে কিন্তু আপনাকে এই ভিডিওটি পুরো দেখে অবশ্যই বলতে হবে আমাদের কথাগুলোর কোনো মিল আপনি পেয়েছেন কিনা। তবে আপনাদের মধ্যে অনেক বুদ্ধি আছে, উদ্ভাবনী শক্তি আছে। আপনি কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের মধ্যে চিন্তা আছে অনেক কিছু, আর চিন্তা করলে আপনি অনেক দৌড়ে এগিয়ে যেতে পারেন। নতুন নতুন ভাবনা, আবিষ্কার, সমাজে পরিবর্তনের জন্য আপনারা সবসময় নিজেকে প্রস্তুত করতে পারেন, অপরকে প্রস্তুতি জায়গা তৈরি করে দিতে পারেন। তবে আপনি স্বাধীন চেতা মানুষ, নিজের মতো করে চলতে ভালোবাসবেন। অন্যদের নিয়মে আপনি কখনো বাধা পড়ে থাকতে চাইবেন না। আপনারা হবেন খুব সামাজিক মানুষ, খুব মানবিক মানুষ। তবে সমাজ এবং পরিবেশকে নিয়ে চিন্তায় থাকবেন। খুব বন্ধুত্বপ্রিয় মানুষ হবেন, অন্তর্মুখী স্বভাবের মানুষ হবেন। অনেক মহিলারা আপনার প্রতি আকৃষ্ট হবে, তাদের খুব ভালোবাসবেন। তবে অনেক বন্ধু বান্ধব থাকলেও মনের কথা সহজে খুব একটা কাউকে আপনি বলতে পছন্দ করেন না। গভীর ভাবনার জগতে ডুবে থাকবেন। আপনাদের ভবিষ্যৎ চিন্তায় আপনি খুব পারদর্শী মানুষ। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আপনারা একটা ভালো জায়গা আকর্ষণ করতে পারেন। তবে জীবনে অনেক চ্যালেঞ্জ আছে, আর চ্যালেঞ্জগুলো আপনি কিন্তু নিতে পারেন। আর চ্যালেঞ্জিং দিক বলতে গেলে অতিরিক্ত স্বাধীনতা প্রিয়, তাই অনেক সময় একাকিত্ব তৈরি হয়ে যায় আপনার মধ্যে। উদ্ভাবনী চিন্তায় আপনারা এতটাই ডুবে থাকেন যে বাস্তবতায় ফিরে আসতে অনেক সময় লেগে যায়। কখনো এমন ধারণা নিয়ে কথা বলেন যেটা সবার কাছে অদ্ভুত মনে হয়। তাই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের যদি মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে একটা স্বাধীন চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা, এটা থাকবেই। সাধারণ ধারা না মেনে নিজস্ব পথে হাঁটতে ভালোবাসবেন। নতুন নতুন আইডিয়া খুঁজে বেড়াবেন। তবে আপনার মধ্যে মানবিক, সামাজিক মনোভাব, অন্যদের ভালো চাওয়া, সমাজে পরিবর্তন আনা, এগুলোর ক্ষেত্রে আপনি খুব উৎসাহী থাকবেন। আপনি হবেন বন্ধুবৎসল, মজার লোক। তাই সহজেই বন্ধুত্ব গড়ে তুলবেন। গভীর আলাপে অনায়াসে প্রবেশ করবেন। আবার ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবেন। প্রযুক্তি বা নতুন ধারণার প্রতি আগ্রহী থাকবেন। আপনারা হবেন স্বতন্ত্র ব্যক্তিত্বের মানুষ। অন্যদিকে নেগেটিভ জায়গা দেখতে গেলে আপনার মধ্যে স্বাধীনতা চর্চা করতে আপনি পছন্দ করেন। কখনো কখনো দল সম্পর্ক থেকে অনেক দূরে সরে যান, কিন্তু একটা অন্তর্মুখী ভাব আপনার মধ্যে থাকে। তাই নিজের চিন্তার গভীরে আপনি ডুবে যান। অন্যদের থেকে দূরত্ব তৈরি হয়।
আর আপনি লক্ষ্য করে দেখবেন অনেক সময় সবার কাছে আপনি গ্রহণযোগ্যতা পান না, সব কিছুতেই মনোযোগের একটা ঘাটতি তৈরি হয়। তবে অনেক আইডিয়া থাকে বলে আপনি অনেক সময় ধরে অনেক কিছু কাজ অনেক সুন্দরভাবে করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তবে এবার কিন্তু সেই গুরুত্বপূর্ণ কথা বলবো, ঈশ্বর কেন খেপে যাচ্ছেন। দেখুন, আপনি কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ। জীবনে ঘাট প্রতিঘাত সামলে কি করতে হবে আপনি জানেন, আর আপনি করেছেন। তবে এখন আপনাদের জীবনে ঈশ্বর কিছু দিতে চান। কেন দিতে চান? কারণ আপনি জীবনে যে পরিশ্রম করেছেন, যে খেটেছেন, যেটা প্রাপ্য আপনার, সেটা কিন্তু ঈশ্বর আপনাকে দেয়নি। এটা আপনি নিজেও স্বীকার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে কোনো না কোনোভাবে বাধা প্রাপ্ত করে দেওয়া হয়েছিল, এগোতে দেওয়া হতো না। আজ কিন্তু ঈশ্বর সেটা নিজে হাতে আপনার হাতে তুলে দিতে চান। তাই ভিডিওটি পুরো দেখলে আপনি জানতে পারবেন। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন, এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তবে আপনি লক্ষ্য করে দেখবেন, এই সময় আপনার রোগ মুক্ত হবে চিরতরে। কেন হবে? ঈশ্বর চেয়েছেন তাই। কারণ শরীরে যদি রোগ থাকে, সমস্যা থাকে, আপনি এগোতে পারবেন না। তাই ঈশ্বর আপনাকে শরীরে এখন কোনো রোগ রাখতে চায় না। দেখবেন এই সময় চিরতরে আপনার রোগ মুক্ত করে দিচ্ছেন। ঈশ্বরের আশীর্বাদ থাকলে একটা মানুষের জীবনে কোনো সমস্যা থাকে না। সমস্যা আসলেও সেই সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারে অনায়াসে। তবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকেন, এই সময় লক্ষ্য করে দেখবেন হঠাৎ করে কোনো অর্থ আপনার হাতে চলে আসবে। অবাক করে দেবে এটা আপনাকে শুধু নয়, আপনার আশপাশের মানুষজনকেও। হয়তো আজ আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কালকে যখন এই ঘটনাটাই ঘটতে থাকবে তখনই আপনি বিশ্বাস করবেন। আবার অনেকে প্রশ্ন করবেন, এ টাকা তো আমি পেলাম না। হ্যাঁ বন্ধুরা, সবাই এই টাকা পাবেন না। তারাই পাবেন যারা ঈশ্বরের আরাধনা করেন, যারা ঈশ্বরকে মানেন, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা ঈশ্বরকে নিয়ে বেঁচে থাকতে চান। নিজের জীবনের সমস্ত কিছু লোভ লালসা না রেখে ঈশ্বরের হাতে নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছেন, সেই সব কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষরা আজ অর্থপ্রাপ্তি করবেন। হ্যাঁ বন্ধুরা, তাই ভেবে চিন্তে অবশ্যই দেখবেন আপনি কিরকম মানুষ। আপনার উপরে নির্ভর করছে আপনি ঈশ্বরের দান পাবেন না পাবেন না। ঈশ্বরের দান কিন্তু সবাই পায় না। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাকে অবাক করবে না, আপনার বাড়ির আশপাশের সমস্ত মানুষজনকে অবাক করে দেবে। আর এখান থেকেই তৈরি হবে নতুন ষড়যন্ত্র, এখান থেকেই তৈরি হবে শত্রুতা। কারা করবে? যারা আপনার ভালো চায় না, তারা আপনার পরিবারের লোক, তারা আপনার পাশাপাশি কোনো প্রতিবেশী, তারা কিন্তু আপনার ভালো চায় না। তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তারা এটা নিয়েই ভাববে, কি করে হলো, কেন হলো, আমার তো হলো না। এই চিন্তা ভাবনা তারা করবে। তাদের দিকে আপনি তাকাবেন না, আপনি তাদের সহযোগিতা করবেন না, তাহলে কিন্তু ভুল করবেন। ঈশ্বর কিন্তু আপনার সেই জিনিসটা আবার কেড়ে নিতে পারেন। বন্ধুরা, আমরা এই ভুলগুলো করি, আপনি এই ভুলগুলো করেন, কারণ আপনি মানুষকে ভালোবাসেন। সে আপনার শত্রু হতে পারে, মিত্র হতে পারে, কিন্তু বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, যে আপনার বিপদে পাশে থাকেনি, সে আপনার খারাপ চেয়েছে, সে তো আপনার আগামী দিনেও ভালো চাইবে না। তাহলে কেন তাকে শুধু সহযোগিতা করছেন, নিজের ক্ষতি ডেকে আনছেন? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে এই সময় একটা কথা বলবো, সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিজের অভ্যাসকে উন্নত করুন। কারণ আর্থিক লেনদেন করবেন, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শ নিয়ে করবেন। এমন কোনো ব্যক্তি আপনার কাছে অর্থ ধার চাইতে আসবে, যাকে অর্থ ধার দিলে আপনি সেই অর্থ ফিরে পাবেন না। তাই আমাদের একটা অনুরোধ আপনাদের থাকবে, আজ এই সময় 1, 2, 3 জুলাই 2026-এর মধ্যে কেউ যদি আপনার কাছে অর্থ চায়, তাহলে আপনি তাকে দয়া করে অর্থ ধার দেবেন না। কারণ এই সময় অর্থ ধার দিলে সেই অর্থ আপনি আর কোনোদিন ফেরত পাবেন না। এই সময় পারিবারিক জীবনের সুখটা আপনি পাবেন, কিন্তু আপনার পরিবারের সদস্যদের মধ্যে সব ধরনের একটা দ্বন্দ্ব থাকলে সেটাও দূর হবে। তবে আপনার বাবা মা আপনার জন্য গর্বিত বোধ করবেন, কারণ এই সময় কর্মক্ষেত্রে আপনি এমন কোনো কাজ করবেন, এমন কোনো পজিটিভ মনোভাব নিয়ে এমন কিছু লক্ষ্য পূরণ করবেন, সেখানে দেখবেন আপনার বাবা মা গর্বিত বোধ করবেন। আবার এমন ঘটনাও ঘটবে, যারা শত্রু ছিল তারা এই সময় আপনার বন্ধু হয়ে যাবে। আপনি দেখবেন কম পরিশ্রম করবেন, বড় বড় সাফল্য পাবেন, যেটা আপনার বুদ্ধির জন্য, আপনার সক্ষমতায় সেটা সম্ভব হবে। অনেকে হয়তো অবাক হয়ে যাবে, অনেকে তাকে দেখবে কি করে সম্ভব হচ্ছে, তাই জন্যই দেখবেন আপনার এই ভাবগুলো অনেকে বুঝতে চাইবে। তাই এই সময়
আপনি কাউকে মন খুলে মুখ খুলে সব কিছু প্রশ্ন বলতে যাবেন না। যদি বলেন তাহলে অনেক সমস্যায় পড়বেন, পরবর্তীতে আপনার ভালো জিনিসগুলো তারাই নিয়ে নেবে। হ্যাঁ বন্ধুরা, যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, ভবিষ্যতের জন্য ভালো কিছু আপনার ঘটতে চলেছে। তাই আপনার পরিবর্তন আপনার হাতে, কিন্তু ঈশ্বর সাথে রয়েছেন আর ঈশ্বরই পরিবর্তন করিয়ে দেবেন। শুধু আপনাকে একটু অভিনয় করতে হবে। তাহলে চিন্তার কি? আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।